হ্যালো বন্ধুরা, এই দেখো আমি আবার একটা নিয়ে চলে এলাম নতুন ব্লগ। তো ভাবলাম অনেক দিন একটা ব্লগ শেয়ার করা হয়নি তোমাদের সাথে, তো আজকে শেয়ার করি। তো চলো তোমাদেরকে বলি, ঠিক আছে? তো এটা অনেক দিন আগেরই ভিডিও ছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করব, তো করা হয়নি। আমরা 1 জানুয়ারিতে গিয়েছিলাম একটু ডিয়ার পার্ক, যেটা সবাই যায় বাচ্চারা আর মানে আমরা গেছিলাম 1 জানুয়ারি গেছিলাম। তো ভিডিওটা অনেক দিন করা ছিল, তো সময়ের অভাবে আমাদের এডিট করা হয়নি। তো তোমাদের সঙ্গে আজকে একটু সময় পেয়েছি, তো ভাবলাম তোমাদেরকে বলি। তো দেখো ওই দিন সকালবেলায় তো একটু বৃষ্টির ওয়েদার ছিল, বুঝলে। সকালবেলায় উঠে দেখি একটু ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। তো রাত থেকে প্ল্যান করেছি যে যাব করে। তো সকালবেলা উঠে তো বাড়িতে একটু খাবার বানিয়ে নিয়েছিলাম, যেহেতু বাচ্চা আমরা সবাই মিলে যাব। একটু আলুর দম পোলাও করে নিয়েছিলাম, আর আমরা অল্প একটু ভাত খেয়ে বেরিয়েছিলাম, হালকা একটু বাচ্চাদেরকে খাইয়ে টাইয়ে সব নিয়ে বেরিয়ে গেছিলাম। তো এই দেখো আমরা ভেতরে অলরেডি ঢুকেও পড়েছি। আর ওই দিন সকালবেলা জানো তো মেঘ ধরেছিল, তো আমরা ভাবছিলাম যে হয়তো যেতেই পারবো না। তো যাক, আলটিমেটলি তারপরে আমরা পৌঁছে গেছিলাম। তো যাওয়ার পরে তো ভীষণই আনন্দ হয়েছে। এই যে দেখেছো আমার এই দুই মেয়ে কি দুষ্টু, ওদের এত মজাও লেগেছে, এত ভালো লেগেছে, তো ওরা তো আসতেই চাইছিল না ওখান দিয়ে। তো তারপরে যেই সামনে ঢুকেই আগে পাখি দেখতে পেয়েছে, তো গিয়েই পাখিগুলোকে ডাকছে, আর পাখিগুলো কি কিচিরমিচির করছে, অসাধারণ লাগছিল। তো তারপরে এই যে শীতকালের পার্ক তো আরোই বেশি সুন্দর লাগে, কারণ ওখানে ফুল গাছ, তারপর সুন্দর সুন্দর সবুজ ঘেরা গাছ, অসাধারণ লাগছিল। তারপরে এই যে আমার এই ছোট্ট মেয়েটা ও বল নিয়ে গেছিলো, ছোটো ফুটবল নিয়ে গেছিলো। তো ওখানে ফুটবল খেলা করছিল, নিজে নিজেই খেলছিল। তারপরে ওর যেহেতু খেলছিল একদম ছোটো, তো আশেপাশে অনেক ওরই আন্টিরা সবাই ওর সাথে খেলা করছিল, তো ওকে নিয়ে একটু হাসি ঠাট্টা মজা করছিল, আর ওর সাথে খেলাও করছিল। আর ও দিদি তো ছিলই। তো তারপর আমরা এক জায়গায় একটু বসেছিলাম। তো তারপরে এই যেখানে জিরাফগুলো এত সুন্দর ছিল, তো যেন মনে হচ্ছিল না, প্রথমে তো আমরা দেখে ভাবছিলাম ওটা স্ট্যাচু, একভাবে বসেই ছিল। তারপরে যখন উঠলো তখন তোমার দাদাভাই বলছে যে ও না এটা স্ট্যাচু না, বুঝলে তো, এত সুন্দর লাগছিল। তো তারপরে এই যে ওরা এখানে দুই বোন খেলা করছিল। তারপর খেলা টেলা করার পর তারপরে এবার খিদে পেয়ে গেছিলো, তখন যেহেতু ওই 2:30-3টের মতো বাজে। তো আমরা এক জায়গায় বসলাম। তো তারপর বসে আমি খাবারগুলো রেডি করছিলাম। হ্যাঁ, আর আমি চাদরও নিয়ে গেছিলাম, কারণ ওখানে বসার তো জায়গা আছে, কিন্তু নিচে তো কিছু পেতে বসতে হবে, যেহেতু খাবে বাচ্চারা, তো কিছু ফেলবে টেলবে। তো আমরা বিছানার একটা চাদর নিয়ে গেছিলাম। তো ওই চাদরটা পেতে আমরা বসে খাবারগুলো রেডি করছিলাম। তারপর খাওয়া দাওয়ার পর ওখানে তো আরোই ওইখানে তোমার বল, আবার তোমার ব্যাডমিন্টন, এইসবগুলো খেলা করছিল। তো এখানে আমরা সান্টা টুপি নিয়ে গেছিলাম, তো আমার বাইরে থেকে দেখতে পেয়েছিলাম, তো ওখান থেকে কিনেছিলাম। তারপর ওরা সান্টা টুপিটা পরে নিয়েছিল। এই যে তারপর এবার আমি খাবারটা বার করে আস্তে তারপরে খেতে দিচ্ছিলাম। তারপর আর খাওয়া দাওয়ার পর এই যে এখানে খেলাও করছিল ওরা, যেহেতু যেটা নিয়ে গেছিলাম পাজল গেম একটা, ওরা খেলা করছিল। আর এখানে তোমাদের খাওয়া দাওয়াটা দেখানো হয়নি, তো দেখো এই যে আমি এখানে খাবার, এই যে আলুর দম নিয়ে গেছিলাম, তার সাথে একটা করে ডিম সেদ্ধ নিয়ে গেছিলাম, আর পোলাও। যেহেতু পোলাওটা একটু মিষ্টি মিষ্টি করে বানিয়েছি, তো আমার ছোটো মেয়ে খুব আনন্দ করে একটু খাচ্ছিল, তো সেরকম খেতে পারে না, ওর বয়স সবে 2.5 বছর। তো যাই হোক, ও একটুখানি খেয়েছিল, যেহেতু মিষ্টি মিষ্টি, তো ঝাল দিইনি, ঝাল তো ওদের দেওয়াও যায় না পোলাওতে। আর ও ডিম সিদ্ধটা আর ওই পোলাওটা একটু খেয়েছে, আর আলুটা খেতে পারেনি, কারণ ওটা ঝাল ছিল, তো তাই। তারপর ওরা খেয়ে তো বলছে মা খুব ভালো হয়েছে, আর আমার হাজব্যান্ড তো বারবারই বলছে যে না খুব ভালো হয়েছে, পোলাওটা খুব ভালো হয়েছে। আর এইখানে এই যে আমার ছোট্ট মেয়েটা যে ডিম খাচ্ছে, তো ওদেরকে পরিবেশন করে তারপর আমি খেতে বসেছি। ওদেরকে আর কি লাগবে না লাগবে আমি একবারে বসে গেলে তো হয় না, ওদেরকে, ওরা বাচ্চা মানুষ, ওদেরকে খাইয়ে দিতে হয়, নাহলে তো ওরা ওই নোংরা করবে, জামা কাপড়ে মাখবে। তারপর ওদেরকে সব পরিবেশন করে তারপর আমি খেতে বসেছি। তারপর তোমাদের দাদাভাই আমাকে পরিবেশন করছিল। হ্যাঁ, তারপর এই যে তারপর আমিও খেয়ে বললাম যে না সত্যি ভালো হয়েছে খাবারটা।
তো যাই হোক, তারপর এখানে খাওয়া দাওয়ার পর হাত মুখ ধোয়ার পর আমরা একটু বসে রেস্ট নিচ্ছিলাম, আর ওইদিকে ওরা দুই বোন আর ওর পাপাকে নিয়ে খেলা করছিল। আর আর এখানে খেলা করছিল। তো আর ছোট মেয়ে তো ওর খেলনা ওর দিদিভাইকে দেবেই না, এই যে কান্না করছে। ওর মানে ব্যাডমিন্টন যেই খেলছে ব্যাডমিন্টনটাও নিয়ে নিচ্ছে, আর যে বল নিয়ে খেলছে তো বলটাও নিয়ে নিচ্ছে কেড়ে, ও কাউকেই খেলতে দেবে না। এই যে তারপরে আমাদের পাশে আর একটা ফ্যামিলি বসেছিল, তো ওর একটা ছোট্ট বেবি ছিল, ওর সঙ্গে একটু খেলা করছিল। তো ওরা সেভাবে পাত্তা দেয়নি বলে আমি বারণ করলাম যে যেও না, ঠিক অ্যাভয়েড করছে। তারপরে এসে ওরা এখানে খেলা করছে, আর এই যে দুজনে ঝগড়া করছে, আর আমাকে বলতে আসছে আমার বড় মেয়ে যে আমাকে এই দিচ্ছে না, আমাকে ওই দিচ্ছে না। তারপর ছোটো মেয়ে ওখানে কেঁদেই যাচ্ছে যে আমার খেলনা সবাই নিয়ে নিচ্ছে, দিদিভাই খেলতে দিচ্ছে না। আর ব্যাডমিন্টনটা যেহেতু একটা নিয়ে মানে দুটো নিয়ে গেছিলাম, বুঝেছো, দুটো সেট নিয়ে গেছিলাম, তো ও কি করছে, যেটা ওর দিদিভাই নিচ্ছে ও সেটাই চাই, তো ওই নিয়ে কান্নাকাটি। তো তারপর এবার আমাদের সব ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, তারপর এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো ওই যে বাড়ি ফেরার পথে আমরা চলে এসেছি। তারপর লাস্টে এটা জানো তো, এটা যে এই জায়গাটা আমরা এই আসার সময় এত ভালো লেগেছে না ওইখানের এই সিনটা, মানে যেহেতু ওর পিছন দিকটাতে জিরাফ ছিল, তো আমরা আসার সময় আর একবার ওখানটা দিয়ে ঘুরে এলাম, বললাম যে চলো ওখানটা আর একবার একটু ঘুরে যাই। তারপরে যে আমরা সব ঘুরে টুরে হয়ে গেছিলো, তারপরে একটু স্লিপে চড়ছিল, স্লিপে চড়ে তারপর এই যে আমরা বাড়ির পথে চলে আসছিলাম। আর হ্যাঁ, আর পাশে ওখানে হরিণ ছিল, যেহেতু ডিয়ার পার্ক, তো হরিণটা না দেখালেই নয় তোমাদের। হরিণগুলো অসাধারণ ছিল, আর যেহেতু রোদ বেরিয়েছিল ঠান্ডা ওয়েদারে, সব হরিণগুলো বাইরে বসেছিল, আর সত্যি বলতে অসাধারণ লাগছিল, অসাধারণ। আর তোমরাও পারলে একবার করে ঘুরে এসো অন্তত, এখনও যেহেতু একটু মানে গরম ভাব অতটা নেই, মানে সবে পড়ছে, তো তোমাদেরও ভালো লাগবে। তো চলো, আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানি, ওই সময় পায় না মানে সেভাবে এডিট করার, যেহেতু দুটো বাচ্চা সামলাতে হয়, তো তাও চেষ্টা করি মানে এডিট করে পোস্ট করার, তো লেট হয়ে যায়, তো কিছু আর করার নেই। তো চলো, টাটা। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো। টাটা।